Good afternoon, students. Good afternoon, everyone. আমি স্বাগত স্যার। তোমরা এর আগের ক্লাসগুলো অনেকে করেছো। আগের ক্লাসগুলোতে আমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এমসিকিউ নিয়ে আলোচনা হয়েছে। আজকে একটি ছোট্ট সেশন নিয়ে তোমাদের কাছে এসেছি। সেটা হবে আজকে ছোট্ট আলোচনা, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ কত সহজে আমরা এক চান্সে মনে রাখতে পারি। 1 মিনিটেও লাগবে না আমাদের এটা মনে রাখার, একটা সহজ টিপস রয়েছে আজকে এই ক্লাসে। তো সেই নিয়েই আজকের আমাদের এই ক্লাস বা এই সেশন। তো এই ক্লাস শুরুর আগে তোমাদের যেটা করতে হবে, যারা নতুন এসেছো এই ক্লাসে, তাদের অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ইউটিউব চ্যানেল হচ্ছে স্বাগতোস এডুকেয়ার স্বাগতোস স্বাগতোস এডুকেয়ার EDUCARE। এই চ্যানেলটাকে অবশ্যই, এটা একটা ইউটিউব চ্যানেল, এটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। SWAGATAS ক্যাপিটাল লেটার EDUCARE এডুকেয়ার, এইখানে অলরেডি রয়েছে, সবাই দেখতে পারো। এইটা থেকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করবে, তাহলে বিভিন্ন রকম ক্লাসগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো এরপর করতে হবে কি, এরপর তোমাদের কাজ হবে আমার এই টোটাল ক্লাসটা করে নেওয়ার পর তুমি কি করে সহজে ক্লাসগুলোর PDF বা নোটসগুলো পাবে, তার জন্য তোমাকে চলে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আমার স্বাগতোস এডুকেয়ার। স্বাগতোস এডুকেয়ার এই চ্যানেলটা গেলে, এটি টেলিগ্রাম চ্যানেল। এইখানে তোমরা সব যা ক্লাস করবো সব নোটসগুলো ওখানে অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের কাছে। তো আশা করি সবার এটা খুব কাজে লাগবে সহজে মনে রাখার জন্য। তো চলো সরাসরি আমরা চলে যাই কি করে আমরা সহজে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থকে মনে রাখবো। তো প্রথমেই বলি, যারা শিক্ষা নিয়ে পড়াশুনো করেছে, মানে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়েছে, তারা কিন্তু প্রথমেই শিক্ষা কাকে বলে, শিক্ষার মিনিং বা অর্থ কী এবং বিভিন্ন শিক্ষাবিদদের সংজ্ঞা তারা সহজে মনে রেখেছে। সহজে মনে রাখার কতগুলো নিশ্চয়ই উপায় তারা অবলম্বন করেছে। আজকে এটিমোলজিক্যাল মিনিং বা শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ আমরা কিভাবে সহজে মনে রাখবো, এক চান্সে সহজে মনে রাখার আমাদের উপায় কি হবে। তো প্রথমেই বলি, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, এটিমোলজিক্যাল মিনিং, এটা বলার আগে বলি অ্যাকচুয়ালি শিক্ষাটা কি, হোয়াট ডু ইউ মিন, মানে এক কথায় শিক্ষা কি যদি কেউ বলে, কোনো কিছু বই না পড়ে যদি কেউ বলে, তাহলে শিক্ষা হবে শিশুকে শারীরিক এবং মানসিকভাবে আমার শরীরটা কেমন থাকছে এবং আমার ভেতরের মনটা কেমন থাকছে, এই দুটোকে স্বাভাবিক করে গড়ে তুলতে হবে। এই তোলার জন্য, এই সুন্দর সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন করার জন্য যেটা প্রয়োজন, সেটাই হচ্ছে শিক্ষা। জীবনে বাঁচতে গেলে প্রতি মুহূর্তে আমাদের কি করতে হয়, জীবনে বাঁচতে গেলে আমরা প্রতি মুহূর্তে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে হয়। অর্থাৎ আমি যখন নতুন নতুন পরিবেশে যাচ্ছি, সেই নতুন নতুন পরিবেশের সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি বিয়ে বাড়িতে গেলাম, বিয়ে বাড়ির মতো অ্যাডজাস্টমেন্ট। আমি পরীক্ষার হলে গেলাম, পরীক্ষার হলের মতো অ্যাডজাস্টমেন্ট। তাহলে এক্ষেত্রে শিক্ষার ভূমিকা অপরিহার্য। প্রত্যেকটা মুহূর্তে তো শিখছি আমরা, তাই না? এই শিক্ষা ছাড়া অসম্ভব। তাই মানে তাহলে দেখো যে শিখতে গেলে আমাদের এই একটা জিনিস, যে আমি পরিবেশ যত শিখবো তত, প্রত্যেকটা মুহূর্তে। এই তো এইগুলো বলার আগে তাহলে আমার জানা উচিত এই শিক্ষা কনসেপ্টটা এসেছে কোথা থেকে। এডুকেশন ইংরেজি শব্দ, শিক্ষা বাংলা শব্দ। এই শিক্ষা শব্দটা এসেছে, প্রথমেই বলি, শিক্ষা শব্দটা এসেছে দুটো সংস্কৃত ধাতু থেকে, একটা হচ্ছে শিখ আর একটা হচ্ছে বিদ। শিখ শব্দটার অর্থ হচ্ছে কি, লার্নিং বা শেখা, কোনো কিছু শিক্ষা অর্জন করা, এই জায়গা থেকে শিক্ষা শব্দটা এসেছে। বিদ হচ্ছে বিদ্যাদান বা বিদ্যাদানের কাজ বা টিচিং কনসেপ্টটা থেকে এসেছে। তার মানে দুটো দেখো, 1 নম্বর একটা, এটা দুটো সংস্কৃত ধাতু, 2 নম্বর হচ্ছে সংস্কৃত বিদ ধাতু। তাহলে শিক্ষা, বাংলায় শিক্ষা শব্দটা দুটো শব্দ থেকে এসেছে, শিখ আর বিদ। এ তো গেল আমাদের বাংলা কথা, সহজে মনে থাকবে শিখ আর বিদ থেকে এসেছে। এখন আমরা দেখব যে যখন শিক্ষা শব্দটা দুটো সংস্কৃত ধাতু থেকে এসেছে, তেমনি ইংরেজি এডুকেশন শব্দটা 6টা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। এই দেখো 6টা ল্যাটিন ওয়ার্ড, এই যে 6টা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। 6টা ল্যাটিন ওয়ার্ডকে সহজে মনে রাখার টিপস বলেছি, 1 মিনিটে মনে রাখবো কিভাবে সেটা তো বলছি। 6টি ল্যাটিন ওয়ার্ড কি তাহলে? এডুকেয়ার, EDUCARE, এডিউশেয়ার, EDUCARE, এডিউকো, EDUCO,
এডুকেটাস EDUCATUS আর এডুকেসিও EDUCATIO। এই এই পুরো বিষয়টা অর্থাৎ 6টা ল্যাটিন ওয়ার্ড থেকে আমরা এডুকেশন শব্দটাকে পেয়েছি। এইগুলো সব ব্যুৎপত্তিগত অর্থ এইগুলো থেকে এসেছে, এই শব্দগুলো থেকে এডুকেশন শব্দটা এসেছে, এক কথায় বলতে পারি, তাই না? ব্যুৎপত্তিগত অর্থ মানে কি, এই শব্দগুলো থেকে এডুকেশন শব্দটা এসেছে। তো এডুকেশন শব্দটা এইগুলো শব্দ থেকে তো এসেছে, এগুলো সহজ তাহলে মনে রাখবো কি করে? এই মনে রাখার টিপস হচ্ছে পরে দেখো। ইংরেজি এডুকেশন শব্দটা তাহলে 6টি ল্যাটিন ওয়ার্ড থেকে এক্ষুনি বললাম এসেছে। এই 6টি ল্যাটিন ওয়ার্ড মনে রাখার সহজে উপায় কি? দেখো, প্রত্যেকটা এডুকেয়ার, এডুশেয়ার, এডুকেটাম, এডুকো, এডুকেটাস, এডুকেসিও, এই কেয়ার, শেয়ার, কেটাম, কো, কেটাস, কেসিওর আগে প্রত্যেকটা এডিউ কথাটা যোগ রয়েছে। তার মানে এরকম ব্যাপারটা, প্রত্যেকটা শব্দের আগে কি আছে? এডিউ কথাটা যোগ আছে। আর বাকিগুলোকে দুটো দুটো করে মনে রাখবো, কেয়ার, শেয়ার, কেটাম, কো, কেটাস, কেসিও। এইটাকে 5-10 বার করলেই মনে থাকবে। কেয়ার, শেয়ার, কেটাম, কো, কেটাস, কেসিও, কেয়ার, শেয়ার, কেটাম, কো, কেটাস, কেসিও। তার মানে এডিউকেয়ার, এডিউশেয়ার, এডিউকেটাম, এডিউকো, এডিউকেটাস, এডিউকেসিও। আবার বলি, মনে রাখার দুটো দুটো করে মনে রাখো। কেয়ার, CARE, দ্যাটস মিন এডিউকেয়ার, যার মানে হচ্ছে এডিউকেয়ার। শেয়ার, CERE, দুটো দুটো করে মনে রাখতে বলেছে, তার মানে এডিউশেয়ার, কেয়ার শেয়ার। কেটাম, CATUM, কেটাম, এডিউকেটাম, কেয়ার শেয়ার গেল, কেটাম, কো, এডিউকো, কেটাস, পরেরটা CATUS। এইগুলোই শুধু মনে রাখতে হবে, CATUS, কেটাস, এডিউকেটাস, কেসিও, CATIO, এডুকেশিও। তার মানে সহজে মনে রাখার উপায়, কেয়ার, শেয়ার, কেটাম, কো, কেটাস, কেসিও। এটা 5-10 বার বলো, কেয়ার, শেয়ার, কেটাম, কো, কেটাস, কেসিও। এটা বলতে থাকলেই মনে থাকবে সহজে, কেয়ার, শেয়ার, কেটাম, কো, কেটাস, কেসিও। প্রত্যেকটার আগে এডিউ কথাটা যোগ হয়ে যাবে। এই হলেই আমার এডুকেশন শব্দটা, মানে এডুকেশন শব্দটা তাহলে 6টি যে ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে সহজে মনে রাখতে পারবো, তাই নয় কি? তো চলো এগুলোর প্রত্যেকটা একটু করে মানে দেখে নিই। আরেকবার বলে দিই, কেয়ার, শেয়ার, কেটাম, কো, কেটাস, কেসিও। এটা বারবার বলতে থাকো, তোমাদের সুন্দর মনে থাকবে, এত কষ্ট করতে হবে না। 6টা ল্যাটিন ওয়ার্ড যেভাবেই আসুক না কেন তোমাদের সহজেই মনে এসে যাবে। প্রত্যেকটার মানে দেখে নাও। এডুকেয়ার কথাটার অর্থ হচ্ছে প্রতিপালন করা, টু নারিশ, পরিচর্যা, প্রতিপালন করতে হবে, যত্ন করে নিতে হবে। এই কনসেপ্টটা থেকে এসেছে এডুকেয়ার। এডুকেয়ার কথাটার মানে হচ্ছে প্রতিপালন করা বা নিষ্কাশন করা। এই শব্দটা থেকে এসেছে এডুকেশন। ব্যুৎপত্তিগত অর্থ মানে কোন কোন শব্দ থেকে এসেছে? 6টা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে এবং দুটো সংস্কৃত শব্দ, মানে সংস্কৃত ধাতু, একটা শিক আর বিদ এসেছে। তো এই এডুকেয়ার কথাটার মানে হচ্ছে প্রতিপালন করা বা নিষ্কাশন করা। 2 নম্বর হচ্ছে এডিউশেয়ার। এটার মানে কি? বাইরে বের করে আনো, মানে আমার ভেতরে কিছু আছে, এটাকে উন্মোচন করো, বাইরে প্রকাশ করো। প্রকাশ করলেই আমি অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, আমার জ্ঞান লাভ হয়ে গেছে, আমি জানতে পেরেছি অনেক কিছু। তার মানে এই কনসেপ্টটা থেকে এসেছে এডুকেশন শব্দটা, বাইরে বের করে, টু ড্র আউট, টু লিড আউট অফ, বাইরে বের করে আনো। আমার ভেতরে অনেক অনেক সুন্দর সুন্দর চিন্তা ভাবনা রয়েছে, সেগুলো প্রকাশ ঘটাও। এইটা মানে হচ্ছে এডুকেয়ার কথাটার মানে, শেয়ার কথাটার মানে হচ্ছে, এডুশেয়ার কথাটার মানে হচ্ছে বাইরে বের করে আনো, টু ড্র আউট, টু লিড আউট অফ। নেক্সট হচ্ছে এডুকেটাম। এডুকেটাম কথা, কেয়ার, শেয়ার, কেটাম। এই কেটাম কথাটার মানে কি? এডুকেটাম কথাটার মানে হচ্ছে টু টিচিং। এই যে এই মুহূর্তে যেটা করছিস, তোমাদের কিছু শেখাচ্ছি, তোমরা কিছু তো শিখছো, এই শিক্ষাদান মানে এই মানে শেখাচ্ছি, এই শিক্ষণ টিচিং এর সঙ্গে সম্পর্কিত। এডুকেটাম কথাটার অর্থ হচ্ছে টিচিং অথবা ট্রেনিং। আমি কোনো বাইরে গেলাম, কোনো কিছু একটা, আমি মানে মোটর সাইকেল কীভাবে সারাতে হয় সেটা শিখবো, ট্রেনিং নিলাম, সেই কনসেপ্টটা হচ্ছে এডুকেটাম। মানে এই প্রশিক্ষণ বা শিক্ষণ, এই দুটো কনসেপ্ট থেকে এসেছে। মানে এই দুটো কথাটার মানে, এডুকেটাম কথাটার মানে হচ্ছে শিক্ষণ বা প্রশিক্ষণ। এডুকেশন শব্দটা এডুকেটাম থেকে এসেছে। নেক্সট হচ্ছে এডিউকো। এডিউকো কথাটার মানে হচ্ছে কি? অন্তর্নিহিত কোনো কিছুর প্রকাশ, টু লিড আউট অফ। আমি বললাম না আমার ভেতরে সুপ্ত সম্ভাবনা আছে, লিড আউট,
সেটাকে বাইরে বের করো, তুলে ধরো সবার কাছে। বিবেকানন্দ বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ম্যানিফেস্ট করো, তোমার অন্তর্নিহিত সত্তার বহিঃপ্রকাশ ঘটাও, নিজেকে তুলে ধরো সমাজে, সবার কাছে যাও, নিজের সুন্দর সুন্দর ভাবনাগুলো ওদের সঙ্গে শেয়ার করো, তুলে ধরো। এইখান থেকে হবে, তার মানে অন্তর্নিহিত সত্তার প্রকাশ ঘটাতে হবে। এডুকো কথাটার মানে হচ্ছে সেটা। এই এডুকো থেকে এসেছে এডুকেশন। নেক্সট হচ্ছে 5 নম্বর এডুকেটাস। এডুকেটাস কথাটার মানে হচ্ছে লালন পালন করা বা প্রতিপালন করা। টু ব্রিং আপ, টু এডুকেট, ওই ঠিক টু নারিশের মতো, মানে প্রতিপালন করতে হবে, যত্ন করতে হবে, সুন্দর করে ভালোবেসে লালন পালন করতে হবে, একটা সন্তানকে যেমন করে। এই কনসেপ্ট থেকে এসেছে এডুকেটাস কথাটার মানে হচ্ছে এটাই। আর এই এডুকেশন কথাটা, এডুকেশন তার মানে এডুকেটাস, এই কনসেপ্ট মানে সুন্দর যত্ন করে গড়ে তোলার কনসেপ্ট থেকে এসেছে এডুকেশন কথাটা। নেক্সট হচ্ছে এডুকেশিও, লাস্ট। দেখো বাচ্চাদের আমরা প্রত্যেক মুহূর্তে বলি এটা করো না, ওটা করো না, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, মানে তার মানে ওদেরকে সুন্দর জিনিস তো আমরা শেখাতে চাইছি না। যত সুন্দর সুন্দর জিনিস শেখাবো ওদের থেকে কিছু পাবো। শিষ্টাচার শেখাও, ভালো কিছু করতে শেখানোর আগে ওর মধ্যে কিছু বিহেভিয়ার্স ফর্মুলেট করো, তৈরি করো ওর মধ্যে ভালো ভালো আচার ব্যবহার। অবশ্যই একটা ছাত্রর কাছ থেকে একজন শিক্ষক, একজন শিক্ষক, সমাজ, মা বাবা সবাই, পরিবার সবাই আশা করে। পড়াশোনার গায়ে লেখা থাকে না কত নাম্বার কত নাম্বার কত নাম্বার, মনের আচার আচরণ বিহেভিয়ার এইগুলো দেখেই আমরা, মনের বহিঃপ্রকাশ দেখলেই বুঝতে পারবো মানুষটা কেমন। তার মানে সেইটা গড়ে তোলো। এডুকেটাস, সরি এডুকেশিও কথাটার মানে হচ্ছে সেই শিষ্টাচার এবং লালন পালন, ওকেও ওই প্রতিপালন বাচ্চাদের মতো যত্ন করে গড়ে তোলা। এডুকেশন কথাটা তাহলে এডুকেটাস থেকেও এসেছে। তাহলে আরেকবার ছোট্ট সামার করে দিই, ছোট্ট সামার কিভাবে করব। যে এডুকেশন কথাটা 6টি ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে। কেয়ার, শেয়ার, কেটাম, কো, কেটাস, কেসিও। এটাই তোমরা 5-10 বার করো, দেখবে সুন্দর তোমার ব্যুৎপত্তিগত অর্থ মনে আছে। কেয়ার, শেয়ার, কেটাম, কো, কেটাস, কেসিও, এই হচ্ছে 6টি ল্যাটিন ওয়ার্ড। এই ছিল আজকের ছোট্ট একটি সেশন। তোমাদের শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ আশা করি সহজেই তোমাদের মনে থাকবে। এইভাবে খাতায় একটু লিখে নাও, 5-10 বার পড়ে নাও, সুন্দর মনে থাকছে। চলো আজকে সেশন শেষ, ছোট্ট সেশন। তো যারা এই ক্লাসের একটা ছোট্ট পিডিএফ পেতে চাও, ছোট্ট নোটস পেতে চাও, তাদেরকে অবশ্যই একটু আগেই বলেছিলাম ক্লাস শুরুর আগে, এই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে হবে। SWAGATASEDUCARE, স্বাগতোস এডুকেয়ার। স্বাগতোস এডুকেয়ার কথাটায় টেলিগ্রামটায় জয়েন করলে তোমরা সব নোটস টাইম টু টাইম যা ক্লাস নেব পেয়ে যাবে। যদি এছাড়া এটাতে না করতে পারো তাহলে এই যে কিউআর কোড আছে, এই কিউআর কোডে তোমরা স্ক্যান করেও টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারো। তাহলে ইউটিউব সেশনে যা চলবে, এই ইউটিউব ক্লাসে যা যা নেব, সেই ইউটিউব ক্লাসগুলোর সব কিছু আমি কোথায় দিয়ে দেবো, এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের পেতে হলে তাহলে অবশ্যই কি করতে হবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। আর যারা নতুন ছিলে আজকে ক্লাসে, তারা অবশ্যই চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, @স্বাগতোস এডুকেয়ার, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমরা টাইম টু টাইম কি পাবে, ক্লাস পেয়ে যাবে। যদি টাইম টু টাইম ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। আজকের এই ছোট্ট সেশন তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ওকে, বাই বাই, সি ইউ, আবার দেখা হবে। সুন্দর থেকো সবাই, সুস্থ থেকো, ভালো রেখো, ভালো থেকো।